কি শুনবেন? আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম, আপনাদের সাথে শেয়ার করি। কি একটা লাইব্রেরি আছে আপনাদের এখানে, শ্রীরামপুর কলেজের লাইব্রেরি। সেই লাইব্রেরিতে কে একজন নাকি মালিশ করতে করতে চাকরি পেয়ে গেছে। কল্যাণ থেকে মালিশ করতে চাকরি পেয়ে গেছে। নামটা বলবো কল্যাণ না, নামটা আছে টুম্পা ঝুম্পা এরকম কিছু একটা হবে। এর থেকে বেশি কিছু খুললাম না, তাহলে বাইরে মুখ দেখাতে পারবেন না। আপনারা খোঁজ নিন কে লাইব্রেরিতে তেল মালিশ করে চাকরি পেয়েছে। আগে যাদবকে মালিশ করতো, যাদব চাকরি দিতে পারলো না, তখন কল্যাণদার কাছে চলে গেল। কল্যাণদাকে মালিশ করে দিলে কল্যাণদা খুশি, কল্যাণদা চাকরি দিয়ে দিল। আমি এগুলো বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আপনি বলেছেন ভাষণে, আপনার ভাষণ তো না বাইট দিয়েছে, সুকান্ত মজুমদারকে ফু দিলে নাকি উড়ে যাবে। আপনাদের ফুয়ের গল্পটা বলি না। আপনারা কলকাতা থেকে অনেক দূরে, কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে, তাই হয়তো আপনারা খবর পান। 2024-এর ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুরঘাটে জানেন? এই কল্যাণদার কথা মতো মমতা ব্যানার্জি মাত্র 4 বার 4টি বিধানসভায় সভা করেছে। শুধু বালুরঘাট লোকসভাতে, অন্য কোনো ছেড়ে দিন। বালুরঘাট লোকসভার 4টে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গিয়ে 4টি সভা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বিধানসভায় আলাদা আলাদা দিনে 2টি সভা করেছে, 6টি বিধানসভা কভার হয়ে গেল। বাবুল সুপ্রিয়, দেব, বীরবাহা হাসদা, ব্রাত্য বসুকে নিয়ে 7 দিন বসিয়ে রেখেছিলেন, সবাই ফু দিচ্ছে, ফু ফু ফু। সুকান্ত মজুমদার কিন্তু হারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেল, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক জিতে বেরিয়েছে। সেজন্য আপনি তো কোন বাংলায় একটা কথা আছে না, হাতি ঘোড়া রসাতল, হাতি ঘোড়া গেল তোর, অনেকে বলে হাতি ঘোড়া গেল তোর ব্যাং বলে কত চল। তো এই ফু দেওয়ার পদ্ধতি এরা করে এসছে, প্রত্যেকেই ফু দিয়েছে। 7 বার সবার টানা লাগাতার দেবকে পাঠিয়েছে রোড শো করতে, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু এখনো বহাল বিহতে রাজনীতিতে জিতে টিকে আছে। এবং আমি বলে দিচ্ছি 29-এও জিতবো, সেই ক্ষমতায়